আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে অ্যাডোবি ফটোশপ লার্নিং এর আরো একটি নতুন পর্বে। তো আজকে হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপ লার্নিং এর সিরিজ টিউটোরিয়ালের শেষ পার্ট, অর্থাৎ আজকের পর থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 নিয়ে টিউটোরিয়াল দিব আপনাদেরকে। তো আজকে আমরা অ্যাডোবি ফটোশপ লার্নিং এর লাস্ট পার্টে আপনাদেরকে দেখাবো কন্টেন্ট অ্যাওয়ার স্কেল। তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। সাথে সাথে লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা চলে আসবো আমাদের ফটোশপে। দেন ফটোশপে আসার পরে আমাদেরকে কন্টেন্ট অ্যাওয়ার স্কেল সম্পর্কে জানার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে দুইটা ইমেজ ওপেন করতে হবে। তো দেখুন এইখানে আমরা যদি আমাদের মেনু বার থেকে আমরা এডিটে ক্লিক করি, দেন এডিট থেকে আমরা এখানে পাচ্ছি দেখুন কন্টেন্ট অ্যাওয়ার স্কেল। তো এটা এখন হাইড অবস্থায় আছে, অর্থাৎ আমাদেরকে ইমেজ ওপেন করতে হবে, নতুন ইমেজ নিয়ে আসতে হবে এটা বোঝার জন্য। দেন এটা কিন্তু শো করবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা দুইটা ইমেজ ওপেন করে নেই। তো ইমেজ ওপেন করার জন্য আমি চলে যাব মেনু বারে। মেনু বার থেকে আমি ফাইলে ক্লিক করছি, দেন ফাইল থেকে আমরা ওপেনে ক্লিক করতে পারি, অথবা আমরা চাইলে কিবোর্ড শর্টকাট Ctrl+O প্রেস করতে পারি। তো আমি এখানে ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পরে আমি আপনাদেরকে দুইটা ইমেজ দিয়ে দেখাচ্ছি। এখানে আমি দুইটা ইমেজ ওপেন করছি। দেখুন আমি দুইটা ইমেজ এখানে ওপেন দিচ্ছি, জাস্ট এখান থেকে ওকে প্রেস করছি, তাহলে আমার দুইটা ইমেজ এখানে চলে আসবে। তো দুইটা ইমেজ আসার পরে আমরা যদি আবার এডিটে যাই, তো এডিটে যাওয়ার পরেও দেখুন এখন কিন্তু আমরা ইমেজ নিয়েছি, বাট এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার স্কেলটা একটু খেয়াল করুন, এটা কিন্তু হাইড অবস্থায় আছে। কেননা আমরা যে ইমেজ দুইটা এখানে নিয়ে আসছি, এই ইমেজ দুইটাকে কিন্তু আমরা আনলক করি নাই। সো এখান থেকে যদি আমরা ডাবল ক্লিক করি, লেয়ারটা আনলক হয়ে যাবে। তো আমি এই পাশেও যে ইমেজটা আছে সেম ভাবে এটাকেও আনলক করে ফেলবো। তো এখন যদি আমরা যাই এডিটে, তাহলে দেখবেন এই যে দেখুন কন্টেন্ট অ্যাওয়ার স্কেল, এটা কিন্তু আমাদের এখন শো করছে। এবং কন্টেন্ট অ্যাওয়ার স্কেল এটার শর্টকাট হচ্ছে Alt+Shift+Ctrl+C। আপনি যদি কিবোর্ড থেকে Alt+Shift+Ctrl+C একসাথে প্রেস করেন, তাহলে এই কন্ট্রোল অ্যাওয়ার স্কেল এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি যখন এখানে কন্টেন্ট অ্যাওয়ার স্কেলে দিব, তো দেওয়ার সাথে সাথে দেখুন আমাদেরকে কিন্তু ফ্রি ট্রান্সফর্মের মতো এখানে যেটা আমরা Ctrl+T প্রেস করলে ফ্রি ট্রান্সফর্ম হতো, ঠিক তেমন অপশন চলে আসছে। তো ফ্রি ট্রান্সফর্মে আমরা দেখেছি আমরা যখনই ছোট করতে গিয়েছি, আমরা কিন্তু আমাদের পুরো ডিজাইনের ব্যাকগ্রাউন্ড সহ বা অবজেক্ট সহ সেটা কিন্তু ছোট হয়েছে। বাট কন্টেন্ট অ্যাওয়ার স্কেলটা এটা হচ্ছে আপনার এইভাবে কাজ করে, এটা হচ্ছে আপনার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে ছোট করবে, ঠিক আছে। দেখেন এখানে হচ্ছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা ম্যান, দেন পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। তো বাট আমি চাচ্ছি এই যে আমার পিছনের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে আমি ছোট করতে। তো এটা কিন্তু আমরা যদি Ctrl+T দিয়ে করতাম, তাহলে কিন্তু এই ম্যান সহ এটা কিন্তু ছোট হয়ে আসতো, ঠিক আছে। তো এর রেশিওটা ঠিক থাকতো না, বাট আমরা যখন কন্টেন্ট অ্যাওয়ার স্কেল দিয়ে করবো এর রেশিওটা কিন্তু ঠিক থাকবে। দেখুন আমি যদি এখান থেকে টান দিই, এখান থেকেই টান দিই, সাপোজ এই পাশ থেকে আমি টান দিই, তাহলে দেখুন আমার ম্যানটা সহ কিন্তু সরে যাবে। দেখুন আমার ম্যানটা কিন্তু এখন ঠিক আছে, ঠিক আছে। একটা নির্দিষ্ট সময় পরে যে এটা হয়তো ছোট হয়ে যাবে, বাট আমি ম্যানটা চাচ্ছি যে এই পজিশনে রাখতে। দেন আমি যদি এখান থেকে ওকে প্রেস করি, তাহলে দেখুন আমার ম্যানটা কিন্তু ঠিক আছে, বাট আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি ছোট করে ফেলছি, ঠিক আছে। আমার ব্যাকগ্রাউন্ডটা ছোট করে ফেলছি। আমি আবারও যদি ব্যাকে যাই Ctrl+Z প্রেস করে, তাহলে দেখুন আমার ইমেজটা কিন্তু এভাবে ছিল। আবার আমি যদি চাই যে আমি আবার একটু এডিটে যাই, এডিট থেকে দেন কন্টেন্ট অ্যাওয়ার স্কেল এটা সিলেক্ট করি, আমি চাচ্ছি এবার এই পাশ থেকে নিব, সেক্ষেত্রেও কিন্তু এটা পসিবল হবে। আমি যদি চাই যে এই পাশ থেকে ছোট করে দিব, তাহলে দেখুন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি কিন্তু এটা ছোট করতে পারছি, ঠিক আছে। আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি ছোট করতে পারছি। আমি চাইলে এখানে কিন্তু আরেকটি ইমেজ বসিয়ে দিতে পারি, ঠিক আছে। এই যে আমরা অনেক সময় দেখি পাশাপাশি দুইটা ইমেজ থাকে, এভাবে আমরা করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে মূলত কন্টেন্ট অ্যাওয়ারের কাজ। তো এটাও দেখি, দেখুন এখানেও নিয়ে আসছি, আমি এই লেয়ারটা আনলক করে রাখছি ফার্স্ট অফ অল। তো এখানেও আমরা সেম ভাবে করতে পারবো। তো এখানে দেখুন ইমেজটার ভিতরে এই পেঙ্গুইন গুলো যে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু একটা
প্রায় বলতে গেলে ফুল ওয়েট তারা জুড়ে আছে। এখন আমি যদি চাই যে এটা দুই পাশ থেকে, আমি আগে দেখিয়েছিলাম যে ইমেজের এক পাশ থেকে ছোট করছি, তো এবার দুই পাশ থেকে আমরা কিভাবে করতে পারি, তার জন্য আমরা চলে যাব এডিট থেকে কন্টেন্ট এওয়ার স্কেল। দেন আমরা এখান থেকে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার যদি একসাথে প্রেস করে ধরে আমাদের মাউসের লেফট বাটন এখানে দিয়ে আমরা যদি টান দেই, তাহলে দেখুন দুই সাইড থেকে কিন্তু এটা ছোট হয়ে আসতেছে। ঠিক আছে, দুই সাইড থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ছোট হয়ে আসতেছে। আমি চাইলে নির্দিষ্ট এই যে পেঙ্গুইন দুইটাকে দেখেন একটা নির্দিষ্ট সময় পরে যে তারা কিন্তু এটা হচ্ছে ছোট বড় হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত বিষয়টা। কন্টেন্ট এওয়ার স্কেলটা মূলত আপনার ব্যাকগ্রাউন্ডটাকে সে আপনি কম বা বেশি করতে পারবেন নির্দিষ্ট একটা প্রপোর্শনের মাধ্যমে। ঠিক আছে, তো এটাই ছিল মূলত কন্টেন্ট এওয়ার স্কেলের কাজ। তো আশা করছি কন্টেন্ট এওয়ার স্কেল সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং আজকের এই পর্বটির মাধ্যমে আমাদের অ্যাডোবি ফটোশপ লার্নিং এর টিউটোরিয়ালটি শেষ হবে, সিরিজ টিউটোরিয়ালটি। তো আগামী দিন থেকে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের পর্যায়ক্রমে সিরিজ টিউটোরিয়াল পাবেন। আশা করছি আপনারা সেগুলো বা সেই পর্বগুলো দেখবেন। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।